মুন্সিগঞ্জের শ্রীনগরে আসামির বাড়ির পুকুর থেকে নিখোঁজ স্কুল ছাত্র রোমান শেখের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর 1টার দিকে শ্রীনগরের ছয়গাঁও এলাকায় নিখোঁজের ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি সিয়ামের বাড়ির পুকুর থেকে মরদেহটি উদ্ধার হয়। পরে সেটি শনাক্ত করেন পরিবারের সদস্য। এর আগে সকাল 10টার দিকে আসামি সিয়ামের বাড়ির পাশে গিয়ে বিকট গন্ধ পান স্থানীয়রা। এ সময় তারা পুকুরে বস্তাবন্দি লাশের অস্তিত্ব খুঁজে পান। খবরটি ছড়িয়ে পড়লে ধীরে ধীরে সেখানে শত শত নারী পুরুষ জড়ো হন। এক পর্যায়ে সিয়ামের বসতঘর ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। বিপুল সংখ্যক পুলিশ, র্যাব, ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর উপস্থিতিতে দুপুর 1টার দিকে 22 দিন আগে নিখোঁজ শ্রীনগরের বেলতলী উচ্চ বিদ্যালয়ের 9ম শ্রেণীর শিক্ষার্থী ও অটোচালক ছাত্র রোমান শেখের মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহটি সিমেন্টের খুঁটি ও ইটের সাথে বেঁধে পুকুরে কচুরির ভেতরে লুকানোর উদ্দেশ্যে ফেলে রাখা হয় বলে জানান তারা। সিরাজদিখান সার্কেলের সহকারী পুলিশ সুপার আনম ইমরান খান মরদেহের উদ্ধারের তথ্য নিশ্চিত করে জানান, গত 21শে জানুয়ারি স্কুল ছাত্র রোমান শেখ বাসা থেকে অটোরিক্সা নিয়ে বেরিয়ে নিখোঁজ হন। এ ঘটনায় 25শে জানুয়ারি 3 জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন নিহত রোমানের পিতা মিরাজ শেখ। পুলিশ এই ঘটনায় সিয়াম সহ 2 জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। পাশাপাশি উদ্ধার করা হয় অটোরিক্সাটি। তবে আসামিরা পুলিশকে রোমানের বিষয়ে কোনো তথ্য দেয়নি। এ বিষয়ে গতকাল 12 ফেব্রুয়ারি নিখোঁজ স্কুল ছাত্রের সন্ধানের দাবিতে সিরাজদিখান থানায় হামলা করে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ স্বজন ও সহপাঠীরা। নিহত রোমান শেখ সিরাজদিখান উপজেলার থৈরগাঁও গ্রামের মিরাজ শেখের ছেলে। মামলার প্রধান আসামি সিয়াম ওরফে জিয়াদ শ্রীনগরের ছয়গাঁও এলাকার রফিক ফকিরের ছেলে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নির্যাতনে মামলাটি হত্যা মামলায় রূপান্তর হবে বলে জানান পুলিশ। সালাউদ্দিন সালমান, মুন্সিগঞ্জ, বিক্রমপুর টিভি।